আসসালামু আলাইকুম। সুপ্রিয় নবম দশম শ্রেণী শিক্ষার্থীরা, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। স্যাট ও ফাংশনের নবম পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। এই পর্বে আমরা অনুশীলনী 4 নং প্রশ্নগুলো সমাধান করব। এখানে টোটাল 4টা প্রশ্ন দেয়া আছে। গত পর্বে আমরা ক ও খ প্রশ্ন দুটি সমাধান করেছি। এই পর্বে আমরা গ থেকে শুরু করব। চলো আমরা এই দুটি প্রশ্ন সমাধান করি। গ নাম্বার প্রশ্নটি লক্ষ্য করো, এখানে বলা হয়েছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইজ ইকুয়াল টু A intersection C union B intersection C। তো এখানে আমরা যদি লক্ষ্য করি, এখানে কয়টা অংশ রয়েছে? এখানে টোটাল তোমার অংশ রয়েছে দুইটা, একটা হচ্ছে ব্র্যাকেটের অংশ আর একটা হচ্ছে সম্পূর্ণ অংশ। সেম ভাবে এখানে দুইটা ব্র্যাকেট রয়েছে, মানে দুইটা ব্র্যাকেটের অংশ আর একটা হচ্ছে সম্পূর্ণ অংশ। তাহলে শুরুতে আমরা ব্র্যাকেটের অংশগুলো করে ফেলবো, তারপর আমরা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দিয়ে বাকি প্রশ্নগুলো সমাধান করব। তো দেয়া আছে দিয়ে আমরা সার্বিক সাইডের মানটা তুলে নিলাম। সার্বিক সাইডের মানটা হচ্ছে 1 2 3 4 5 6 7। এরপর এর মানটা লিখলাম আমরা। এর সমান দেয়া আছে 1 3 5, বি সমান দেয়া আছে 2 4 6, সি সমান দেয়া আছে 3 4 5 6 ও 7। তো এখন দিয়ে আমরা এটা লিখবো। এখন এটা একটু টাইপিং মিস্টেক হয়েছে। এখন দিয়ে আমরা লিখবো এখানে বাম পক্ষে টোটাল অংশ রয়েছিল কয়টা? দুইটা। তাহলে ব্র্যাকেটের অংশটা আমরা প্রথমে লিখবো। ব্র্যাকেটের অংশটা হচ্ছে আই ইউনিয়ন বি। তাহলে আমরা এর মানটা লিখলাম, এরপর ইউনিয়ন দিলাম, এরপর আমরা বি এর মানটা লিখলাম। ইউনিয়নের অর্থ কি? ইউনিয়নের অর্থ হচ্ছে কমন আর আনকমন, অর্থাৎ এখানে কমন থাকলেও লিখতে হবে, আনকমন থাকলেও লিখতে হবে। তো দেখো এখান থেকে আমাদের তাহলে একটাকে আমরা শুরুতে লিখবো, এটা আনকমন, তাহলে একটাকে লিখলাম। এরপর এখানে 2 রয়েছে, আমরা 2টাকে লিখবো। এরপর আমরা 3 কে লিখবো, তাহলে এখানে 3 আছে, আমরা 3 কে লিখবো। এরপর 4 কে লিখবো, এরপর আমরা 5 কে লিখবো, এরপর আমরা 6 কে লিখবো। তাহলে এটাই হচ্ছে আমাদের এ ইউনিয়ন বি এর মান। তাহলে আমাদের বামপক্ষটা কি রয়েছিল? বামপক্ষটা ছিল আমাদের এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে আমরা লিখলাম এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে শুরুতে আমরা এ ইউনিয়ন বি এর মানটা লিখে ফেলবো, তারপর আমরা ইন্টারসেকশন দিব, তারপর আমরা সি এর মানটা লিখবো। ইন্টারসেকশনের অর্থ হচ্ছে কমন। তাহলে এখানে কমন কি রয়েছে দেখো এখানে কমন কত রয়েছে? এখানে তোমার 3 রয়েছে, এখানেও কিন্তু 3 রয়েছে। তাহলে 3টা হচ্ছে তোমার কমন, সেজন্য আমরা 3 কে লিখলাম। এরপরে এখানেও 4 রয়েছে, এখানেও কিন্তু 4 রয়েছে, তাহলে 4টা কমন, সেজন্য আমরা 4 কে লিখবো। এখানে 5 রয়েছে, এখানেও তোমার 5 রয়েছে, তাহলে আমরা 5 কে লিখবো। এখানে 6 রয়েছে, এখানেও কিন্তু তোমার 6 রয়েছে, তাহলে 6টা কিন্তু কমন, সেজন্য আমরা 6 কে লিখলাম। তাহলে আমরা বামপক্ষে পেয়েছি 3 4 5 6, অর্থাৎ এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর মান হচ্ছে তোমার 3 4 5 6। এরপর তোমরা ডান পক্ষটা লক্ষ্য করো, ডান পক্ষে তোমাদের টোটাল অংশ কয়টা? ডান পক্ষে আমাদের টোটাল অংশ হচ্ছে 3টা। তাহলে এখানে ব্র্যাকেটের অংশ হচ্ছে 2টা। তাহলে শুরুতে আমরা ব্র্যাকেটের অংশগুলো করে নিব। ব্র্যাকেটের অংশের মধ্যে রয়েছে এ ইন্টারসেকশন সি। তাহলে ইন্টারসেকশন সি লিখলাম আমরা, এর মানটা লিখবো, এরপর ইন্টারসেকশন দিব, এরপর আমরা সি এর মানটা লিখবো। তাই ইন্টারসেকশনের অর্থ কি? ইন্টারসেকশনের অর্থ হচ্ছে শুধুমাত্র কমন, ঠিক আছে? তাহলে এখানে কমন কত রয়েছে দেখো, এখানে 3 রয়েছে, এখানেও কিন্তু তোমার 3 রয়েছে, তাহলে 3টা কিন্তু কমন। এখানে তোমার 5 রয়েছে, এখানেও 5 রয়েছে, তাহলে এখানে কমন পাচ্ছি আমরা 3 5। তাহলে আমাদের এ ইন্টারসেকশন সি এর মান হচ্ছে 3 5। তাহলে এরপর লিখবো আমরা এবং, এটা হবে এবং। তাহলে এবং দিয়ে আমরা বি ইন্টারসেকশন সি কে লিখবো। তাহলে এখান থেকে আমরা বি ইন্টারসেকশন সি কে লিখবো। তাহলে শুরুতে আমরা বি এর মানটা লিখবো, ইন্টারসেকশন দিব, এরপর আমরা সি এর মানটা লিখবো। তাহলে ইন্টারসেকশনের অর্থ কি? ইন্টারসেকশনের অর্থ হচ্ছে তোমার কমন, এখানে 4 রয়েছে, তোমার এখানেও 4 রয়েছে, তাহলে 4টা কমন। এখানে 6 রয়েছে, এখানেও কিন্তু তোমার 6 রয়েছে, তাহলে এখানে আমরা 6 কে লিখবো, অর্থাৎ 4 6 এগুলো হচ্ছে বি ইন্টারসেকশন সি এর মান। এবার আমরা সম্পূর্ণ বাম পক্ষ ডান পক্ষটা লিখবো। ডান পক্ষে রয়েছে আমাদের এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে আমরা এ ইন্টারসেকশন সি এর মান লিখবো, এরপর বি ইন্টারসেকশন সি এর মান লিখবো, মাঝখানে আমরা ইউনিয়ন দিব। তাহলে ইউনিয়নের অর্থ কি? ইউনিয়নের অর্থ হচ্ছে কমন আনকমন। তাহলে এখানে কমন আনকমন যা রয়েছে সবগুলো আমরা লিখে দিব। দেখো এখানে 3 রয়েছে, এখানে কিন্তু 3 নাই, সেজন্য আমরা 3টাকে লিখবো, কারণ 3টা আনকমন। এখানে 4 রয়েছে, এখান থেকে আমরা 4 কে লিখবো। এখানে 5 রয়েছে, আমরা 5 কে লিখবো, এরপর আমরা সর্বশেষ 6 কে লিখবো। তাহলে এখানে আমাদের বাম পক্ষ সমান কি? ডান পক্ষ হয়ে গেছে। তাহলে অর্থাৎ আমরা বলতে পারি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইজ ইকুয়াল টু এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে এই বাম পক্ষ আর ডান পক্ষ যেহেতু সমান, তাহলে আমরা বলতে পারি সত্যতা যাচাই করা হলো। এরপর আমরা ঘ নাম্বার প্রশ্নটি সমাধান করব। ঘ নাম্বার প্রশ্নের মধ্যে বলা হয়েছে আমাদেরকে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইজ ইকুয়াল টু এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি।
তাহলে এখানে দেখো, এখানে আমাদের যে বাম পক্ষ রয়েছে, বাম পক্ষে টোটাল অংশ কয়টা? দেখো এখানে ব্র্যাকেটের অংশ একটা, আর একটা হচ্ছে সম্পূর্ণ অংশ। তাহলে এখানে দুইটা অংশ রয়েছে। একইভাবে এখানে একটা অংশ, দুইটা অংশ, সম্পূর্ণ একটা অংশ। তাহলে এখানে তিনটা অংশ রয়েছে। তাহলে বাম পক্ষে রয়েছে আমাদের দুইটা অংশ, ডান পক্ষে রয়েছে আমাদের টোটাল তিনটা অংশ। তাহলে দেওয়া আছে দিয়ে আমরা এই মানগুলো লিখবো। দেওয়া আছে আমরা প্রথমে সার্বিক সেটের মানটা লিখবো, এরপর আমরা এর মানটা লিখবো, বি এর মানটা লিখবো, সি এর মানটা লিখবো। ঠিক আছে? এরপর বাম পক্ষে কি রয়েছে দেখো, বাম পক্ষে টোটাল অংশ রয়েছে কয়টা? দুইটা। তাহলে এখান থেকে আমরা প্রথমে ব্র্যাকেটের কাজটা করে ফেলবো। ব্র্যাকেটের মধ্যে রয়েছে এ ইন্টারসেকশন বি, তাহলে আমাদের এর মানটা লিখতে হবে, এরপর ইন্টারসেকশন দিব, এরপর বি এর মানটা লিখবো। ইন্টারসেকশনের অর্থ হচ্ছে কমন। দেখো এখানে এক রয়েছে, এখানে কিন্তু এক নেই। তাহলে এখানে তিন রয়েছে, এখানে কিন্তু তিন নেই। এখানে তোমার কত রয়েছে? পাঁচ রয়েছে, এখানে কিন্তু পাঁচ নেই। অর্থাৎ এখানে কোনো কিছু কমন নেই। তাহলে কোনো কিছু কমন না থাকলে ফাঁকা। তাহলে আমরা শুধুমাত্র সেকেন্ড ব্র্যাকেট দিতে পারি, অথবা আমরা ওরি চিহ্ন দিতে পারি। ওরি চিহ্ন দ্বারাও তোমার ফাঁকা বোঝাবে, আবার তুমি যদি সেকেন্ড ব্র্যাকেট দাও এটা দ্বারাও তোমার ফাঁকা বোঝাবে। তাহলে আমরা লিখতে পারি বাম পক্ষ সমান কত রয়েছে? বাম পক্ষ সমান ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। ঠিক আছে? তাহলে ইন্টারসেকশন বি এর মান পেয়েছি আমরা ফাঁকা, আর এদিকে আমরা সি এর মানটা পেয়েছি 3 থেকে কত? 3 থেকে 7 পর্যন্ত। ঠিক আছে? এই দুইটার মধ্যে আমরা কি করব? দুইটার মধ্যে আমরা ইউনিয়ন করব। ইউনিয়নের অর্থ হচ্ছে কমন আনকমন। তাহলে এখান থেকে আমরা কমন আনকমন যা আছে সবগুলা লিখে দিব। এখন কথা হচ্ছে এখানে আমরা ফাঁকাটা লিখবো না, কারণ ফাঁকা যে কোনো সেটের উপসেট বা প্রকৃত উপসেট। ঠিক আছে? তাহলে এখানে ফাঁকা লেখার কোনো প্রয়োজন নেই। এরপর ডান পক্ষটা লক্ষ্য করো, ডান পক্ষের মধ্যে তোমার অংশ রয়েছে টোটাল কয়টা? ডান পক্ষের মধ্যে তোমার অংশ রয়েছে টোটাল তিনটা। ঠিক আছে? তাহলে তিনটা অংশ থেকে প্রথমে এই ব্র্যাকেটের কাজটা করে ফেলবো। ব্র্যাকেটের মধ্যে রয়েছে কত আমাদের? এ ইউনিয়ন সি। তাহলে আমরা এ ইউনিয়ন সি লিখলাম। এখান থেকে আমরা এর মানটা লিখবো, ইউনিয়ন দিব, তারপর আমরা সি এর মানটা লিখবো। ইউনিয়নের অর্থ হচ্ছে তোমার কমন আনকমন। কমন থাকলেও লিখতে হবে, আনকমন থাকলেও লিখতে হবে। তাহলে শুরুতে আমরা এককে লিখবো, কারণ একটা আনকমন। এখান থেকে আমরা তিনকে লিখবো, কারণ এখানে তিনটা হচ্ছে তোমার কমন। তাহলে দুইটা যেহেতু রয়েছে সেখান থেকে আমরা একটাকে লিখবো, এরপর চারকে লিখবো, এরপর আমরা পাঁচকে লিখবো। পাঁচটা কিন্তু এখানে কমন, তাহলে পাঁচকে আমরা লিখবো, এরপর আমরা ছয়কে লিখবো, এরপর আমরা সর্বশেষ সাতকে লিখবো। এরপর দেখো এরপর কত রয়েছে বাম পক্ষে? ডান পক্ষে তোমার ব্র্যাকেটে আরো একটা অংশ রয়েছে, সেটা হচ্ছে তোমার বি ইউনিয়ন সি। তাহলে আমরা বি ইউনিয়ন সি লিখবো। তাহলে শুরুতে আমরা বি এর মানটা লিখবো, ইউনিয়ন দিব, এরপর আমরা সি এর মানটা লিখবো। ইউনিয়নের অর্থ হচ্ছে তোমার কমন আনকমন। তাহলে এখান থেকে আমরা কমন আনকমন যেগুলো রয়েছে সবগুলো লিখে দিব। কমন থাকলে দুইটা থেকে আমরা একটাকে লিখবো। এরপর আমরা ডান পক্ষ দিয়ে সম্পূর্ণ অংশটা লিখবো। সম্পূর্ণ অংশটা হচ্ছে আমাদের এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তাহলে আমরা এ ইউনিয়ন সি এর মানটা লিখবো, ইন্টারসেকশন দিব, এরপর আমরা বি ইউনিয়ন সি এর মানটা লিখবো। তাহলে ইন্টারসেকশনের অর্থ কি? ইন্টারসেকশনের অর্থ হচ্ছে তোমার কমন আনকমন। তাহলে এখান থেকে তোমার কমন থাকলেও লিখতে হবে, আনকমন থাক শুধুমাত্র তুমি কমনটা লিখতে পারবা, কারণ এখানে রয়েছে ইন্টারসেকশন। দেখো এখানে এক রয়েছে, এখানে কিন্তু এক নেই, সেজন্য এটা কমন না। এখানে তিন আছে, এখানেও কিন্তু তোমার তিন আছে, তাহলে তিনটা কমন, সেজন্য আমরা তিনকে লিখবো। এখানে চার আছে, এখানে কিন্তু চার আছে, তাহলে চারটা কমন, সেখান থেকে আমরা চারকে লিখবো। এখানে পাঁচ আছে, এখানেও কিন্তু পাঁচ আছে, তাহলে পাঁচটাকে লিখবো। এখানে ছয় আছে, এখানেও কিন্তু ছয় আছে, তাহলে ছয়টা কমন, সেজন্য ছয়কে লিখবো। এখানে সাত আছে, এখানে কিন্তু তোমার সাত আছে, তাহলে আমরা সাতকে লিখবো। ঠিক আছে? এবার দেখো তুমি বাম পক্ষে কত পেয়েছিলা? বাম পক্ষে পেয়েছিলা 3 4 5 6 7। এবার তুমি ডান পক্ষে দেখো, ডান পক্ষে তুমি পেয়েছো 3 4 5 6 7। অর্থাৎ তোমার বাম পক্ষ সমান কি? বাম পক্ষ সমান ডান পক্ষ। অর্থাৎ দিয়ে আমরা লিখতে পারি, অর্থাৎ এখান থেকে লক্ষ্য করো আমাদের যে বাম পক্ষ রয়েছে আর ডান পক্ষ রয়েছে এই দুইটা সমান। তাহলে সমান মানে আমরা বলতে পারি সত্যতা যাচাই করা হলো। এরপর আমরা 5 নাম্বার প্রশ্নটি সমাধান করব। 5 নাম্বার প্রশ্নটি লক্ষ্য করো, এখানে কিউ সমান দেয়া আছে xy, আর সমান দেয়া আছে mnl। এখান থেকে আমাকে পি অফ কিউ এবং আর অফ কিউ নির্ণয় করতে বলছে। তাহলে পি অফ কিউ মানে কি? পি অফ কিউ মানে অর্থাৎ পাওয়ার সেট বের করতে বলছে। কিউর পাওয়ার সেট এবং আর এর পাওয়ার সেট বের করতে বলছে। ঠিক আছে? তুমি পাওয়ার সেটও বলতে পারো অথবা উপসেটও বলতে পারো, কারণ পাওয়ার সেট আর উপসেট দুইজনই 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। ঠিক আছে? তো দেখো এখান থেকে আমরা প্রথমে কিউর মানটা লিখলাম দেওয়া আছে দিয়ে, এরপর আমরা আর এর মানটা লিখবো। তাহলে পি অফ কিউ বের করতে বলছে, তাহলে আমরা প্রথমে কিউ এর উপসেট গুলো লিখবো। তাহলে কিউ এর উপসেট কত আমরা লিখতে পারি, যেটা আছে সেটা লিখবো, এরপর আমরা একটা করে লিখবো, এরপর আমরা ফাঁকা লিখবো। ঠিক আছে? দেখো ধরো তোমার উপাদান আছে দুইটা, তাহলে তুমি শুরুতে দুইটা লিখবা, এরপর একটা করে লিখবা, এরপর লিখবা তুমি কি? ফাঁকা। ঠিক আছে? তাহলে আমরা শুরুতে যেটা ছিল সেটা লিখলাম, এরপর আমরা একটা করে লিখলাম, এরপর আমরা ফাঁকা লিখলাম। তাহলে আমরা সুতরাং দিয়ে লিখতে পারি, সুতরাং পি অফ কিউ সমান আমরা পাচ্ছি একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা শুরু করব। তাহলে যে দুইটা ছিল সেই দুইটা লিখলাম, এরপর একটা করে, এরপর আমরা লিখবো সর্বশেষ ফাঁকা। এটাই হচ্ছে তোমার পি অফ কিউর মান। এরপর আমাদেরকে কার মান বের করতে বলছে? পি অফ আর এর মান বের করতে বলছে। আমাদেরকে পি অফ কার মান বের করতে বলছে? আর এর মান। তাহলে আর এর মান যদি আমি নির্ণয় করতে চাই, অর্থাৎ পাওয়ার সেট বা উপসেট গুলো যদি নির্ণয় করতে চাই, তাহলে দেখো আবার দিয়ে আমরা
আর এর উপসেট গুলো। তাহলে তিনটা ছিল, আমরা শুরুতে তিনটা লিখবো। আর দেখো তোমার যদি তিনটা থাকে তাহলে তুমি তিনটা লিখবা, এরপর দুইটা করে লিখবা, এরপর একটা করে লিখবা, এরপর সর্বশেষ লিখবা তুমি ফাঁকা। তাহলে তিনটা ছিল, আমরা তিনটা করে লিখলাম। এরপর এখান থেকে আমরা একটা করে স্কিপ করব, ঠিক আছে? দেখো এখান থেকে আমরা এল কে স্কিপ করব। তাহলে এল কে স্কিপ করলে তাহলে তোমাদের আর থাকতেছে কত? এম এন। তাহলে আমরা এম এন কে লিখবো। এরপর আমরা এন কে স্কিপ করব, তাহলে আমাদের থাকে এম এল। তাহলে এম এল কে লিখবো। এরপর আমরা এম কে স্কিপ করব, তাহলে এখানে থাকতেছে এন এল। তাহলে আমরা এন এন কে লিখবো। তাহলে এখান থেকে আমাদের দুইটা করে লেখা শেষ, আর দুইটা করে লেখা যাবে না, এবার লিখতে হবে আমাদের একটা করে। তাহলে আমরা একটা করে লিখবো। তাহলে একটা করে লিখলাম, এম লিখলাম, এন লিখলাম, এল লিখলাম, তারপর সর্বশেষ হবে আমাদের ফাঁকা। তাহলে সুতরাং ফি অফ কত? ফি অফ আর সমান আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করব, এম এন এল, অর্থাৎ তিনটা ছিল, তিনটা লিখলাম। এরপর আমরা দুইটা করে লিখলাম। এরপর আমরা লিখবো কয়টা করে? একটা করে। এরপর লিখবো আমরা সর্বশেষ ফাঁকা। এটাই হচ্ছে আমাদের ফি অফ আর এর মান। এবার আমরা 6 নাম্বার প্রশ্নটি সমাধান করব। 6 নাম্বার প্রশ্নটি লক্ষ্য করো। 6 নাম্বার প্রশ্নের মধ্যে তোমাদেরকে বলা হয়েছে এ সমান এ বি, বি সমান এ বি সি, সি সমান এ ইউনিয়ন বি হলে দেখাও যে পি অফ সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n, যেখানে n হচ্ছে সি এর উপাদান সংখ্যা। তাহলে শুরুতে আমরা দেওয়া আছে দিয়ে এর মানটা, বি এর মানটা, সি এর মানটা লিখে নিব। তাহলে আমরা শুরুতে এ সমান লিখলাম, বি সমান লিখলাম, সি সমান কত দিয়ে আছে? সি সমান দেয়া আছে আমাদেরকে এ ইউনিয়ন বি। তাহলে আমরা এ ইউনিয়ন বি লিখবো। এ ইউনিয়ন বি সমান তোমার হচ্ছে কত? দেখো এ ইউনিয়ন বি হচ্ছে তোমার এ আর বি কে কি করতে হবে? ইউনিয়ন করতে হবে। তাহলে শুরুতে তুমি এর মানটা লিখো। এর মানটা হচ্ছে তোমার এ কমা বি, এরপর আমরা ইউনিয়ন দিব। এরপর আমরা কার মান লিখবো? এরপর আমরা বি এর মান লিখবো। বি এর মান হচ্ছে এ বি সি, এ বি সি, ঠিক আছে? এবার এখানে যদি আমরা ইউনিয়ন করি, ইউনিয়ন করলে ইউনিয়নের অর্থ হচ্ছে কমন আনকমন। তাহলে এখানে যদি আমরা ইউনিয়ন করি, ইউনিয়ন করলে পাবো আমরা এ বি সি, ঠিক আছে? তাহলে সি এর মানটা হচ্ছে আমাদের এ বি সি। তাহলে সি এর উপসেট গুলো যদি আমরা বের করতে চাই, শুরুতে যে তিনটা ছিল সেই তিনটা লিখবো, এরপর আমরা দুইটা করে লিখবো, এরপর আমরা একটা করে লিখবো, এবং সর্বশেষ আমরা লিখবো ফাঁকা, ঠিক আছে? তাহলে আমরা শুরুতে কয়টা করে লিখলাম? শুরুতে আমরা তিনটা করে লিখলাম, এরপর আমরা দুইটা করে লিখলাম। এখান থেকে মনে রাখবা, তুমি যখন দুইটা করে লিখবা তখন শেষে যে থাকবে তাকে স্কিপ করবা, বাকি দুইটাকে লিখবা। এরপর তার আগেরটাকে স্কিপ করবা, বাকি দুইটাকে লিখবা, এবং সর্বশেষ প্রথমে যে থাকবে তাকে স্কিপ করবা, বাকি দুইটাকে লিখবা। এরপর একটা করে লিখবা, এরপর লিখবা আমাদের ফাঁকা, ঠিক আছে? তাহলে সুতরাং পি অফ সি, অর্থাৎ পি অফ সি যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদের এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করব। তিনটা ছিল, তিনটা লিখলাম, এরপর আমরা দুইটা করে লিখলাম, এরপর আমরা লিখলাম একটা করে, এবং আমরা সর্বশেষ লিখলাম কত? ফাঁকা। তাহলে সুতরাং পি অফ সি এর উপাদান সংখ্যা কত? দেখো এখানে তুমি সি এর উপাদান সংখ্যা পেয়েছো কত? সি সমান তুমি পেয়েছো 3, ঠিক আছে? সি সমান, অর্থাৎ উপাদান সংখ্যাকে আমরা n দ্বারা প্রকাশ করি। তাহলে সুতরাং পি অফ সি এর উপাদান সংখ্যা আমরা এখান থেকে লিখতে পারি। দেখো এখান থেকে আমরা লিখতে পারি, এখানে যদি আমরা লিখতে চাই, আমরা লিখতে পারি সি এর উপাদান সংখ্যা, সি এর উপাদান সংখ্যাকে আমরা n দ্বারা প্রকাশ করি। তাহলে উপাদান সংখ্যাকে আমরা n দ্বারা প্রকাশ করি, তাহলে সি এর উপাদান সংখ্যা n ইকুয়াল টু কত? 3, ঠিক আছে? তাহলে পি অফ সি এর উপাদান সংখ্যা কত? পি অফ সি এর উপাদান সংখ্যা হচ্ছে 8। তাহলে আমরা জানি উপসেট কাকে সমর্থন করে? 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। এখানে ভিত্তিটা হচ্ছে তোমার 2, তাহলে আমরা ভিত্তি 2 দিব। এখন 2 এর উপর পাওয়ার কত দিলে 8 হয়? 3 দিলে 8 হয়, কারণ 2 কি হবে? 8। তাহলে সি এর উপাদান সংখ্যা n হলে পি অফ সি এর উপাদান সংখ্যা কাকে সমর্থন করে? 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। এটা দেখানো হলো, এটাই আমাদেরকে সমাধান করতে বলা হয়েছে। এরপর আমরা 7 নাম্বার প্রশ্নগুলো সমাধান করব। চলো আমরা 7 নাম্বার প্রশ্নগুলো সমাধান করি। 7 নাম্বার প্রশ্নটি লক্ষ্য করো। 7 নাম্বার প্রশ্নের ক নাম্বারটা আমরা সমাধান করব। ক নাম্বারে বলা হয়েছে x, y, x minus y, sorry, x minus 1, y plus 2 is equal to y minus কত? y minus 2, 2x plus 1 হলে x y এর মান নির্ণয় করো। দেখো এগুলো হচ্ছে তোমার ক্রমজোট। এই ক্রমজোটগুলো আমাদেরকে সমাধান করতে হবে। কারণ এগুলো ক্রমজোট কেন? কারণ এখানে তোমার প্রথম এবং দ্বিতীয় কোনটা হবে সেটা তোমাকে নির্দিষ্ট করে দেয়া আছে। যেহেতু প্রথম দ্বিতীয় নির্দিষ্ট করে দেয়া আছে, তাহলে এগুলো হচ্ছে ক্রমজোট। তাহলে আমরা দেওয়া আছে দিয়ে এগুলো লিখবো শুরুতে। তাহলে দেওয়া আছে দিয়ে আমরা লিখবো কত? শুরুতে আমাদের রয়েছে x মাইনাস কত? x মাইনাস 1, y প্লাস কত? y প্লাস 2 ইজ ইকাল টু আমরা লিখবো কত? y মাইনাস কত? y মাইনাস 2, 2x প্লাস কত? 2x প্লাস 1। তাহলে দেওয়া আছে দিয়ে আমরা ক্রমজোটগুলো লিখলাম। এরপর আমরা ক্রমজোটের নিয়ম অনুসারে কি জানি? দেখো ক্রমজোটের নিয়ম অনুসারে, ক্রমজোটের নিয়ম অনুসারে
তাহলে ক্রমজোড়ের নিয়ম অনুসারে আমরা কি জানি? আমরা ক্রমজোড়ের নিয়ম অনুসারে জানি প্রথম উপাদান সমান হবে প্রথম উপাদান। তাহলে এখানে প্রথমটা সমান আমরা প্রথমটা লিখবো। তাহলে প্রথমটা কত? x মাইনাস কত? x মাইনাস 1 ইজ ইকুয়াল টু তোমার হবে y মাইনাস কত? y মাইনাস 2 বের করতে হবে কার মান? x এবং কার মান? x এবং y এর মান। তাহলে আমরা x y দুইটাকে সমানের বাম পাশে নিয়ে আসবো, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বা x আছে x কে লিখবো, এখানে y টা প্লাস আকারে সমানের এই পাশে আসলে সেটা হয়ে যাবে মাইনাস আকারে, ইজ ইকুয়াল টু হবে এইদিকে আছে -2, এখান থেকে -1 টা সমানের এই পাশে যাবে, এই পাশে গেলে সেটা হয়ে যাবে প্লাস। তাহলে সুতরাং এখান থেকে আমরা লিখতে পারি x মাইনাস y ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি কত? -2 থেকে যদি 1 চলে যায় তোমার আর থাকে -1। এটাকে তুমি 1 নাম্বার দিবা। এটা কয় নাম্বার দিবা? 1 নাম্বার। এবার আমরা 2 নাম্বার সমীকরণটি গঠন করব। তাহলে আমরা ক্রমজোড়ের নিয়ম অনুসারে কি জানি? ক্রমজোড়ের নিয়ম অনুসারে জানি আমরা 2 নাম্বার সমান 2 নাম্বার, অর্থাৎ দ্বিতীয় উপাদান সমান দ্বিতীয় উপাদান। তাহলে এখানে যেহেতু x টা আগে রয়েছে তাহলে এটাকে আমরা শুরুতে লিখব। তাহলে 2x প্লাস কত? 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি y প্লাস কত? y প্লাস 2 বের করতে হবে কার মান? xy এর মান। তাহলে সেজন্য আমরা xy কে এক পাশে নিয়ে আসবো। তাহলে এখানে x আছে, তাহলে আমরা এটাকে আগে লিখব। তাহলে 2x এদিকে y টা প্লাস আকারে সমানের এই পাশে আসলে সেটা হয়ে যাবে তোমার মাইনাস আকারে। তাহলে -y ইজ ইকুয়াল টু এদিকে আছে 2, এই 1 টা এখানে কি আকারে? প্লাস আকারে সমানের এই পাশে গেলে সেটা হয়ে যাবে মাইনাস আকারে। তাহলে সুতরাং এখান থেকে আমরা লিখতে পারি 2x মাইনাস কত? 2x মাইনাস y ইজ ইকুয়াল টু 2 থেকে 1 চলে গেলে আর থাকে 1। এটাকে লিখবো আমরা 2 নাম্বার। তাহলে আমরা দুইটা সমীকরণ পেয়ে গেলাম। এবার এই দুইটা সমীকরণকে আমরা যোগ বা বিয়োগ করে x এবং y এর মান বের করব। এই দুইটা সমীকরণকে আমরা যোগ বিয়োগ করে কার মান বের করব? x y এর মান বের করতে হবে। এরপর তার আগে আমাদের দেখতে হবে এখানে x y সমান আছে কিনা। দেখো এখানে আছে তোমার কত? লক্ষ্য করো এখানে আছে তোমার x, এখানে আছে 2x, তাহলে এই দুটো সমান না। এরপর দেখো এখানে আছে y, এখানেও কিন্তু তোমার y আছে, তাহলে y y সমান। তাহলে আমরা এবার দেখতে হবে y y যদি x x অথবা y y যদি সমান থাকে, এরপর আমাদের চিহ্নগুলো দেখতে হবে চিহ্নগুলো একই নাকি ভিন্ন। দেখো এই y এর আগেও মাইনাস চিহ্ন, এই y এর আগেও তোমার মাইনাস চিহ্ন, তাহলে চিহ্ন দুইটা কি? একই। যে দুইটা সমান রয়েছে সেই দুইটা চিহ্ন একই। তাহলে চিহ্ন যদি একই হয় আমাদের করতে হবে বিয়োগ, আর চিহ্ন ভিন্ন হলে আমাদের করতে হবে যোগ। তাহলে আমরা শুরুতে এই দুইটা লিখবো। তাহলে আমরা বলবো 1 নং বিয়োগ 2 নং। 1 নাম্বার থেকে আমরা কাকে বিয়োগ করব? 2 নাম্বারকে বিয়োগ করব। তাহলে ইমপ্লাইজ দ্যাট দিব। ইমপ্লাইজ দ্যাট এর অর্থ হচ্ছে হতে পাই। তাহলে 1 নাম্বারটা কত রয়েছে? 1 নাম্বারটা হচ্ছে তোমার x মাইনাস কত? x মাইনাস y ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি -1, আর 2 নাম্বারটা হচ্ছে তোমাদের 2x মাইনাস কত? y ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি কত? 1, ঠিক আছে? এবার দেখো এবার এই দুইটা সমীকরণ আমরা বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে কি হয়? বিয়োগ করলে দ্বিতীয় সমীকরণ যেটা থাকবে সেটা চিহ্নের পরিবর্তন হয়ে যাবে। এটার শুরুতে প্লাস আছে, এটা হয়ে যাবে মাইনাস, এটা মাইনাস আছে, এটা হয়ে যাবে প্লাস, আর এটা তোমার প্লাস আছে, এটা হয়ে যাবে মাইনাস, ঠিক আছে? এবার দেখো প্লাস আর মাইনাসে কি যায়? কাটা যায়। এবার 2x থেকে তুমি যদি কাকে বাদ দিয়ে দাও? x কে বাদ দিয়ে দাও। 2x টা বড়, তাহলে 2x এর সামনে কি চিহ্ন? মাইনাস চিহ্ন, সেটা বসবে। এবার 2x থেকে x চলে গেলে আর থাকে x ইজ ইকুয়াল টু এটাও মাইনাস, এটাও মাইনাস। আমরা জানি মাইনাস মাইনাস প্লাস হয়, বাট মাইনাসটা থেকে যায়, ঠিক আছে? একে একে যোগ করলে তোমার কত হয়? 2। এবার দেখো সুতরাং এখান থেকে আমরা লিখতে পারি সুতরাং x ইকুয়াল উভয় পাশ থেকে মাইনাস বাদ দিয়ে দিলে আমরা পাচ্ছি 2, ঠিক আছে? এবার x এর মানটা আমরা 1 নাম্বার বা 2 নাম্বার সমীকরণে বসিয়ে দিব, তাহলে y এর মানটা পেয়ে যাব। তাহলে আমরা বলবো x এর মানকে আমরা কয় নাম্বারে বসাবো? 1 নাম্বারে। তাহলে x আমরা এখান থেকে লিখতে পারি x ইকুয়াল কত পেয়েছি? 2, 1 ননে বসাই। এখান থেকে আমরা 1 নাম্বারে বসাবো, ঠিক আছে? 1 নাম্বারটা দেখো 1 নাম্বারটা কত ছিল? x y ইজ ইকুয়াল টু আমরা পেয়েছিলাম কত? -1, ঠিক আছে? তাহলে বা এখান থেকে আমরা লিখতে পারি এখানে কত আছে? x আছে, x এর মান পেয়েছি আমরা 2, তাহলে 2 y ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি কত? -1। তাহলে বের করতে হবে কার মান? y এর মান। তাহলে y এর আগে শুরুতে এখানে মাইনাস আছে, সমান রেফারেন্স নিয়ে গেলে সেটা হয়ে যাবে প্লাস। তাহলে আমরা এখানে 2 লিখবো, এই 1 টা এখানে মাইনাস আকারে সমান রেফারেন্স আসলে সেটা হয়ে যাবে প্লাস আকারে, ইজ ইকুয়াল টু y টা এখানে মাইনাস আকারে সমান রেফারেন্স গেলে সেটা হয়ে যাবে প্লাস আকারে। তাহলে সুতরাং এখান থেকে আমরা লিখতে পারি y ইকুয়াল টু কত? y ইকুয়াল টু আমরা পেয়েছি কত? y ইকুয়াল টু পেয়েছি আমরা 3। তাহলে আমরা x এর মানও পেয়ে গেলাম, y এর মানও পেয়ে গেলাম। তাহলে আমরা সুতরাং দিয়ে লিখবো সুতরাং x, y ইজ ইকুয়াল টু আমরা লিখবো কত? 2, কত? 2, 3। এটাই হচ্ছে আমাদের নির্ণয় 7 নং প্রশ্নের সমাধান, ঠিক আছে? এরপর আমরা ক নাম্বার প্রশ্নটি সমাধান করব। চলো আমরা ক নাম্বার প্রশ্নটি সমাধান করি। ক নাম্বার প্রশ্নটি লক্ষ্য করো। ক নাম্বার প্রশ্নের মধ্যে বলা হয়েছে x - cy, a স্কয়ার - c স্কয়ার ইজ ইকুয়াল টু 0, ay মাইনাস কত? cy হলে x y এর মান কি করো? নির্ণয় করো। তাহলে দেওয়া আছে দিয়ে এগুলো লিখে নিলাম। এরপর এগুলো হচ্ছে ক্রমজোট, কারণ এই ক্রমজোটের এখানে দেখো এটা হচ্ছে প্রথম উপাদান, এটা হচ্ছে দ্বিতীয় উপাদান, এটা হচ্ছে প্রথম উপাদান, দ্বিতীয় উপাদান। তাহলে এখানে প্রথম এবং দ্বিতীয় উপাদানগুলো যেহেতু নির্দিষ্ট করে দেয়া আছে সেজন্য এগুলোকে আমরা বলবো ক্রমজোট। তাহলে ক্রমজোটের নিয়ম অনুসারে আমরা কি জানি? প্রথমটা সমান হয় প্রথমটা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি x - cy
ইজ ইকাল টু 0। এখন বের করতে হবে কার মান, 100 এর মান। তাহলে দুইটাই তো তোমার কোন পাশে আছে, হাতের বাম পাশে আছে, সেজন্য এখানে পক্ষান্তর করার কোনো প্রয়োজন নেই, এটাকে আমরা সোজা 1 নাম্বার ধরে নিব। ঠিক আছে, এরপর আমরা কি জানি, দ্বিতীয় উপাদান সমান হয় দ্বিতীয় উপাদান, তাহলে এটা সমান হবে এটা। তাহলে এখানে যেহেতু এটাতে xy আগে আছে, সেজন্য এটাকে লিখবো, তারপর এটাকে লিখবো আমরা। তাহলে এখান থেকে লিখতে পারি ay মাইনাস cx, ay মাইনাস cx ইজ ইকাল টু, আমরা লিখতে পারি কত, আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস c স্কয়ার। এবার আমাদের দেখতে হবে কি সমীকরণ দুইটার মধ্যে x অথবা y সমান আছে কিনা। দেখো এখানে আছে তোমার ax, এখানে আছে cx, তাহলে এই দুইটা কিন্তু সমান না। এখানে আছে ay, এখানে আছে তোমার কত cy, তাহলে এই দুটো সমান না। তাহলে আমাদের কি করতে হবে, এগুলো সমান করতে হবে। তাহলে কিভাবে আমরা সমান করব, দেখো আমরা যদি x কে সমান করতে চাই, তাহলে 2 নম্বরের x এর আগে যা আছে অর্থাৎ যে সহগটা থাকবে সেটা দিয়ে আমরা 1 নাম্বারকে গুণ করব, আবার 1 নম্বরের x এর আগে যা আছে তা দিয়ে 2 নাম্বারকে গুণ করব। আমরা যদি y দিয়ে y কে সমান করতে চাই, তাহলে 2 নম্বরের y এর আগে যে সহগটা থাকবে সেটা দিয়ে আমরা 1 নাম্বারকে গুণ করব, আবার 1 নম্বরের y এর আগে যে সহগটা আছে তা দিয়ে আমরা কাকে গুণ করব, 2 নাম্বারকে গুণ করব। ধরো আমরা y সমান করব, তাহলে এখানে 2 নম্বরের y এর আগে কত আছে সহগ হিসেবে, তাহলে 2 ননের y এর আগে আছে 1, তাহলে আমরা বলবো 1 নন গুণ 1। তাহলে 1 নন গুণ 1 নাম্বারকে আমরা দিয়ে গুণ করব, এবং 2 নাম্বারকে আমরা গুণ করব কত দিয়ে, দেখো 2 নন গুণ 2 নাম্বারকে আমরা গুণ করব কত দিয়ে, আমরা যেহেতু y সমান করতেছি, তাহলে এখানে সহগ হিসেবে কত আছে c, তাহলে এখানে আমরা c দিয়ে গুণ করব। এরপর আমরা লিখব ইমপ্লাইজ দ্যাট, এই দুটো আমরা গুণ করব। দেখো এখন আমি যদি 1 নাম্বারকে a দিয়ে গুণ করি, তাহলে এখানে কত আছে, দেখো এখানে আছে x কে গুণ করতে হবে কত দিয়ে, x কে গুণ করতে হবে তোমার a দিয়ে, তাহলে গুণ করো, গুণ করলে এখানে কত পাচ্ছ a স্কয়ার x। ঠিক আছে, a স্কয়ার x পেলাম, এখানে মাইনাস আছে, আমরা মাইনাসটা দিব। এরপর আমরা এটাকে গুণ করব কত দিয়ে, a দিয়ে, তাহলে এখানে cy আছে, cy কে আমরা যদি গুণ করি a দিয়ে, তাহলে a cy ইজ ইকাল টু, আমরা 0 কে যা দিয়ে গুণ করি না কেন তার মান সবসময় কত হবে, 0 হবে। এবার 2 নাম্বারকে আমরা গুণ করব কত দিয়ে, 2 নাম্বারকে গুণ করব আমরা c দিয়ে, তাহলে এখানে ay আছে, ay কে আমরা যদি c দিয়ে গুণ করি, তাহলে আমরা পাবো a cy। এরপর মাইনাস আছে, মাইনাস দিব। এরপর cx কে আমরা গুণ করব c দিয়ে, তাহলে এখানে c আছে, c কে c দিয়ে গুণ করলে হয় c স্কয়ার, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি c স্কয়ার কত, c স্কয়ার x ইজ ইকাল টু, এবার এটাকে যদি তুমি কত দিয়ে গুণ করো, c দিয়ে গুণ করো, তাহলে তুমি কত পাচ্ছ a স্কয়ার c মাইনাস এই c কে যদি তুমি c দিয়ে গুণ করো, তাহলে তুমি পাচ্ছ c কিউব, তুমি পাচ্ছ কত c কিউব। এবার আমাদের যোগ বা বিয়োগ করার পালা। এবার আমাদেরকে দেখতে হবে যে আমরা যে দুইটাকে সমান করলাম সেই দুইটার চিহ্ন কি, একই নাকি ভিন্ন। দেখো এখানে আমরা y কে সমান করেছি, তাহলে এখানে আছে acy, এখানেও আছে acy, তাহলে এটার আগে প্লাস এটার আগে মাইনাস, তাহলে চিহ্ন ভিন্ন হলে কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে আমরা যোগ করব, তাহলে আমরা এখানে বলবো যোগ করে আমরা যদি যোগ করি, এখানে দেখো এই acy কাটা যায়, আর এখানে থাকে কত a স্কয়ার x মাইনাস এখানে থাকতেছে c স্কয়ার x ইজ ইকাল টু, দেখো 0 এর সাথে তুমি যা যোগ করো না কেন, ধরো তুমি 0 এর সাথে 5 যোগ করবা, তাহলে তুমি 5 কে পাবা। তাহলে একই ভাবে তুমি যদি 0 এর সাথে a স্কয়ার c মাইনাস c কিউব যোগ করো, তাহলে তুমি পাবা a স্কয়ার c মাইনাস কত c কিউব। এবার দেখো এই দুইটার মধ্যে কি কমন আছে, দেখো এখানেও x আছে, এখানেও তোমার x আছে, তাহলে x টাকে কমন নাও, তাহলে এখান থেকে আমরা x কে কমন নিব। x কে যদি আমরা কমন নিই, তাহলে এখানে থাকে a স্কয়ার মাইনাস কত, a স্কয়ার মাইনাস c স্কয়ার ইজ ইকাল টু, এখান থেকে তুমি দেখো এখানেও c আছে, এখানেও c আছে, c কিউবের মধ্যে, তাহলে c টাকে কমন নাও, c কে কমন নিলে এখানে পাচ্ছ a স্কয়ার মাইনাস কত, a স্কয়ার মাইনাস c স্কয়ার, a স্কয়ার মাইনাস c স্কয়ার। এবার লক্ষ্য করো এখানে x এর সাথে a স্কয়ার মাইনাস c স্কয়ার এটা কি আকার আছে, গুণ আকারে, তাহলে যদি গুণ আকার, তাহলে সেগুলোকে আমরা সমানের ওই পাশে নিয়ে গেলে সেটা হয়ে যাবে ভাগ আকারে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি x ইকুয়াল, আমরা লিখতে পারি c ইনটু a স্কয়ার মাইনাস c স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার মাইনাস c স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস c স্কয়ার, a স্কয়ার মাইনাস c স্কয়ার কাটা যায়, তাহলে সুতরাং x ইকুয়াল টু আমরা পাচ্ছি কত, x ইকুয়াল টু c। এই x এর মানটাকে আমরা 1 নাম্বার বা 2 নাম্বার সমীকরণে বসিয়ে দিব। তাহলে x এর মানটাকে আমরা ধরো 1 নম্বরে বসাবো, তাহলে x এর মান 1 ননে বসাই, তাহলে x ইকুয়াল c 1 ননে বসাই, 1 ননে বসাই। তাহলে আমাদের 1 নাম্বার সমীকরণটা কি ছিল, দেখো 1 নাম্বার সমীকরণটা আমরা কি পেয়েছিলাম, 1 নাম্বার সমীকরণটা আমরা পেয়েছিলাম ax cy is equal to 0। তাহলে এখান থেকে লিখবো আমরা ax cy is equal to কত পেয়েছিলাম 0, তাহলে x এর মান পেয়েছি আমরা c, তাহলে এখান থেকে আমরা লিখবো বা x এর মানটা লিখবো, x এর মান পেয়েছি c is equal to cy
মাইনাস সি ওয়াই ইজ ইকাল টু কত 0। এবার দেখো বের করতে হবে কার মান ওয়াই এর মান, ঠিক আছে। তাহলে দেখো ওয়াই এর মান যদি আমরা বের করতে চাই তাহলে এখান থেকে আমরা কাকে পক্ষান্তর করব, দেখো এখানে আমরা সি কে রাখবো, সি ইকুয়াল টু এটা মাইনাস আকারে সমান এর পাশে আসলে সেটা হয়ে যাবে প্লাস আকারে, ঠিক আছে। তাহলে এখানে আমরা পাচ্ছি সি ওয়াই, এই সিটা কিন্তু ওয়াই এর সাথে গুণ আকারে সমান এর পাশে আসলে সেটা হয়ে যাবে তোমার ভাগ আকারে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সি ডিভাইডেড বাই সি ইজ ইকাল টু হচ্ছে তোমার ওয়াই, সি টি কাটা দাও, তাহলে তুমি সুতরাং ওয়াই সমান কত পাচ্ছ, তুমি ওয়াই সমান পাচ্ছ ওয়াই সমান কত পাচ্ছ পাচ্ছ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সুতরাং x, y ইজ ইকাল টু আমরা পাচ্ছি কত, এর মান পেয়েছি আমরা কত, x এর মান পেয়েছি আমরা c আর y এর মান পেয়েছি আমরা a। তাহলে এটাই হচ্ছে আমাদের খ নাম্বার প্রশ্নের সমাধান। এরপর আমরা গ নাম্বার প্রশ্নটি সমাধান করব। চলো আমরা গ নাম্বার প্রশ্নটি সমাধান করি। গ নাম্বার প্রশ্নের মধ্যে কি বলা হয়েছে দেখো, গ নাম্বার প্রশ্নের মধ্যে বলা হয়েছে cx 6x minus y, 13 is equal to 1, 3x plus 2y হলে x ও y এর মান নির্ণয় করো। তাহলে দেখো আমরা ক এবং খ দুইটা প্রশ্ন সমাধান করেছি। তোমরা এই দুইটা প্রশ্ন বারবার দেখবা, আশা করি এই দুইটা প্রশ্ন যদি তোমরা ভালো করে দেখো গ নাম্বার প্রশ্নটি তোমরা নিজেরাই সমাধান করতে পারবা। তোমাদের জন্য এই প্রশ্নটা বাড়ির কাজ রইল, এটা তোমরা অবশ্যই সমাধান করে আমাদের ফেসবুক পেজে কি করবা, আপলোড করবা। এবার আমরা 8 ও 9 এই দুইটা প্রশ্ন সমাধান করব। 8 নাম্বারের মধ্যে আমাদের টোটাল 3টা প্রশ্ন রয়েছে এবং 9 নাম্বার আমাদের একটা প্রশ্ন রয়েছে। চলো আমরা এই প্রশ্নগুলো সমাধান করি। 8 নাম্বার প্রশ্নটি লক্ষ্য করো, এখানে 8 নাম্বার প্রশ্নের মধ্যে বলা হয়েছে পি ইকুয়াল এ, কিউ ইকুয়াল বিসি হলে পি ক্রস কিউ এবং কিউ ক্রস পি নির্ণয় করো। তাহলে শুরুতে আমরা দেওয়া আছে দিয়ে পি এর মানটা লিখে নিব, এরপর কিউ এর মানটা লিখব। এরপর আমাদেরকে এখানে বলা হয়েছে পি ক্রস কিউ, তাহলে আমরা পি এর মানটা লিখলাম, এরপর ক্রস লিখলাম, এরপর আমরা কিউ এর মানটা লিখলাম। তাহলে এখানে যদি আমরা ক্রস করি তাহলে একবার এ দিয়ে তুমি বি কে ক্রস করবা, এরপর এ দিয়ে তুমি সি কে ক্রস করবা। তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করব। তাহলে মনে রাখবা এগুলো হচ্ছে তোমার কার্টেসীয় গুণজ, এই কার্টেসীয় গুণজ সেটের মধ্যে তুমি প্রথম বন্ধনী ইউজ করতে পারবা, আর সেটের কোথাও তুমি প্রথম বন্ধনী ইউজ করতে পারবা না। তাহলে এ দিয়ে তুমি একবার বি কে লিখবো, এরপর কমা দিবা, এরপর তুমি এ দিয়ে একবার কাকে লিখবা, সি কে লিখবা। এটা হচ্ছে তোমার পি ক্রস কিউ এর মান। এরপর তোমাকে বের করতে বলছে কিউ ক্রস কার মান, কিউ ক্রস পি এর মান। তাহলে আমরা প্রথমে কিউ এর মানটা লিখবো, এরপর আমরা এর মান পি এর মানটা লিখবো। তাহলে আমরা প্রথমে কিউ এর মানটা লিখলাম, এরপর আমরা পি এর মানটা লিখলাম। এবার আমরা ক্রস করব, তাহলে আমরা একবার বি দিয়ে কাকে ক্রস করব, এ কে ক্রস করব, এরপর আমরা সি দিয়ে আরেকবার এ কে ক্রস করব। তাহলে আমরা প্রথমে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্টার্ট করব। তাহলে প্রথমে লিখবো আমরা বি কমা কত এ, এরপর আমরা লিখবো সি কমা এ। এটাই হচ্ছে তোমার কিউ ক্রস কার মান, পি এর মান। এরপর আমরা ক নাম্বার প্রশ্নটি সমাধান করব। ক নাম্বার প্রশ্নের মধ্যে কি বলা হয়েছে লক্ষ্য করো। ক নাম্বার প্রশ্নের মধ্যে বলা হয়েছে এ সমান 3 4 5, 3 4 5, বি সমান বলা হয়েছে 4 5 6, সি সমান বলা হয়েছে x, y, ঠিক আছে। তাহলে এখানে আমাকে বলা হয়েছে হলে বের করতে বলছে এ ইন্টারসেকশন বি ক্রস সি, এটা নির্ণয় করতে বলছে। তাহলে দেওয়া আছে দিয়ে আমরা প্রথমে এর মানটা লিখবো, এরপর বি এর মানটা লিখবো, এরপর আমরা সি এর মানটা লিখবো, ঠিক আছে। তো প্রথমে লক্ষ্য করো এখানে কয়টা অংশ রয়েছে, তোমার যে মানটা বের করতে বলছে এখানে তোমার টোটাল অংশ রয়েছে দুইটা, একটা হচ্ছে ব্র্যাকেটের অংশ আর একটা হচ্ছে সম্পূর্ণ অংশ, ঠিক আছে। তাহলে শুরুতে আমরা ব্র্যাকেটের মানটা বের করব। ব্র্যাকেটের মধ্যে রয়েছে এ ইন্টারসেকশন বি, তাহলে আমরা প্রথমে এর মানটা লিখবো, এরপর ইন্টারসেকশন দিব, এরপর বি এর মানটা লিখবো। ইন্টারসেকশনের অর্থ হচ্ছে তোমার শুধুমাত্র কমন। তাহলে এখানে কমন কত রয়েছে দেখো, এখানে 4 আছে, এখানেও 4 আছে, এখানে 5 আছে, এখানেও তোমার 5 আছে। তাহলে এখানে কমন পেয়েছি আমরা 4 5, তাহলে এটা হচ্ছে আমরা লিখবো 4 ও কাকে 5 কে। এটা হচ্ছে তোমার ইন্টারসেকশন বি এর মান, ঠিক আছে। এরপর সুতরাং দিয়ে আমরা সম্পূর্ণ প্রশ্নটা লিখবো। তাহলে সম্পূর্ণ অংশটা হচ্ছে তোমার ইন্টারসেকশন বি ক্রস সি। তাহলে আমরা ইন্টারসেকশন বি এর মান লিখলাম, এরপর ক্রস দিলাম, এরপর আমরা সি এর মানটা লিখলাম। তাহলে আমরা শুরুতে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্টার্ট করব। তাহলে একবার তুমি 4 দিয়ে x কে লিখবা, তাহলে 4 দিয়ে x কে লিখো। এবার তুমি 4 দিয়ে কাকে লিখবা, y কে লিখবা, 4 দিয়ে y কে লিখলাম। এরপর 5 দিয়ে আমরা x কে লিখবো, তাহলে 5 দিয়ে x কে লিখবো। এবার 5 দিয়ে আমরা কাকে লিখবো, y কে লিখবো। এটাই হচ্ছে আমাদের ইন্টারসেকশন বি ক্রস সি এর আনসার, ঠিক আছে। এভাবে মূলত আমরা কার্টেসীয় গুণজগুলো সমাধান করতে পারি। এরপর আমরা গ নাম্বার প্রশ্নটি সমাধান করব। দেখো গ নাম্বার প্রশ্নের মধ্যে কি বলা হয়েছে, গ নাম্বার প্রশ্নের মধ্যে বলা হয়েছে পি সমান যদি 3 5 7 এবং কিউ সমান যদি
5 7 এবং আর সমান ফি বাদ কিউ হলে তোমাকে ফি ইউনিয়ন কিউ ক্রস আর এর মান নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে দেওয়া আছে দিয়ে আমরা পি এর মানটা লিখবো, এরপর কিউ এর মানটা লিখবো, এরপর আমরা আর এর মানটা লিখবো। এখন আর সমান কত দিয়ে আছে? আর সমান দিয়ে আছে তোমার ফি বাদ কিউ। তাহলে আমরা ফি এর মানটা লিখবো, এরপর বাদ লিখবো, এরপর আমরা কিউ এর মানটা লিখবো। তাহলে দেখো এখান থেকে আমরা বাদ দিব, এখানে 5 আছে, এখানেও তোমার 5 আছে, তাহলে 5 5 বাদ, এখানে 7 আছে, এখানেও 7 আছে, তাহলে 7 7 বাদ, এখানে বাদ গিয়ে কত আছে? বাদ গিয়ে তোমার আছে 3। এই 3টাই হচ্ছে তোমার আর এর মান। ঠিক আছে, এরপর আমাদের যে মানটা বের করতে বলছে সেখানে অংশ কয়টা? এখানে আমাদের অংশ রয়েছে টোটাল কয়টা অংশ? টোটাল অংশ রয়েছে অর্থাৎ দুইটা, একটা হচ্ছে ব্র্যাকেটের অংশ আর একটা হচ্ছে সম্পূর্ণ অংশ। তাহলে শুরুতে আমরা ব্র্যাকেটের মানটা বের করে নিব। ব্র্যাকেটের মধ্যে রয়েছে ফি ইউনিয়ন কিউ, তাহলে ফি এর মানটা লিখলাম, এরপর ইউনিয়ন দিব, এরপর আমরা কিউর মানটা লিখবো। ইউনিয়নের অর্থ হচ্ছে তোমার কমন আনকমন। দেখো এখানে 3 আছে, আমরা 3 কে লিখবো, এখানে 5 আছে, এখানেও তোমার 5 আছে, তাহলে 5টা কমন, সেজন্য আমরা একটা 5 লিখবো। এখানে 7 আছে, এখানেও 7 আছে, তাহলে আমরা 7টাকে লিখবো। এটাই হচ্ছে 3 5 7, এটাই হচ্ছে তোমার ফি ইউনিয়ন কিউর মান। তাহলে সুতরাং দিয়ে এবার আমরা সম্পূর্ণ প্রশ্নটা লিখবো। তাহলে সম্পূর্ণ অংশটা হচ্ছে তোমাদের কত? সম্পূর্ণ অংশটা হচ্ছে আমাদের ফি ইউনিয়ন কিউ ক্রস আর। ঠিক আছে, আমরা ফি ইউনিয়ন কিউ এর মানটা লিখলাম, এরপর ক্রস দিব, এরপর আমরা আর এর মানটা লিখবো। আবার আমরা ক্রস করব, একবার 3 দিয়ে কাকে লিখবো? 3 কে লিখবো, এরপর আমরা 5 দিয়ে 3 কে লিখবো, এরপর আমরা 7 দিয়ে কাকে লিখবো? 3 কে লিখবো। এটাই হচ্ছে আমাদের গ নাম্বার প্রশ্নের সমাধান। এবার আমরা 9 নাম্বার প্রশ্নটি সমাধান করব। চলো আমরা 9 নাম্বার প্রশ্নটি সমাধান করি। 9 নাম্বার প্রশ্নের মধ্যে কি বলা হয়েছে দেখো, এখানে বলা হয়েছে এ ও বি যথাক্রমে 35 ও 45 এর গুণনীয়ক সেট হলে তুমি এ ইউনিয়ন বি এবং এ ইন্টারসেকশন বি এর মান নির্ণয় করো। তাহলে এখানে দিয়ে আমরা 35 এর গুণনীয়কগুলো বের করব। দেখো 35 একে 35, 5 7 35। ঠিক আছে, তাহলে 35 এর গুণনীয়ক পাচ্ছি আমরা 1 5 7 35। তাহলে এ সেটের উপাদান সংখ্যা হচ্ছে তোমার 1 5 7 এবং কত? 35। ঠিক আছে, এবার আমরা 45 এর গুণনীয়কগুলো বের করব। দেখো 45 একে 45, 3 15 45, 5 9 45। তাহলে 45 কে আমরা শুধুমাত্র ভাগ করতে পারি 1 দিয়ে, 3 দিয়ে, 5 দিয়ে। ঠিক আছে, এরপর আমরা 9 দিয়ে ভাগ করতে পারি, 15 দিয়ে ভাগ করতে পারি। তাহলে ঠিক আছে, তাহলে এবার আমরা 45 এর গুণনীয়কগুলো লিখব। 45 এর গুণনীয়কগুলো দেখো 1 3 5 9 15 45। ঠিক আছে, তাহলে বি সেটের উপাদান সংখ্যা হচ্ছে 1 3 5 9 15 এবং কত? 45। তাহলে আমরা এর মানটাও বের করলাম, বি এর মানটাও বের করলাম। এবার দেখো আমাদের বের করতে বলছে এ ইউনিয়ন বি। তাহলে আমরা এর মানটা লিখবো। এর মানটা হচ্ছে তোমাদের 1 5 7 35, এরপর আমরা ইউনিয়ন দিব, এরপর আমরা বি এর মানটা লিখবো। তাহলে বি এর মান পেয়েছি আমরা 1 3 5 9 15 45। এবার দেখতে হবে ইউনিয়নের অর্থ হচ্ছে কমন আনকমন। তাহলে যেগুলো কমন থাকবে সেগুলো লিখতে হবে, আবার আনকমন থাকলে সেটাও তোমার লিখতে হবে। ঠিক আছে, তাহলে দেখো শুরুতে আমরা এখান থেকে দেখো এখানে 1 আছে, এখানেও কিন্তু 1 আছে, তাহলে একটা কমন, একটাকে লিখবো। এখানে 3 আছে, বাট এখানে 3 নাই, 3টা আনকমন, তাহলে আনকমনও লিখতে হবে কারণ ইউনিয়ন আছে। ইউনিয়নের অর্থ হচ্ছে কমন আনকমন। এরপর দেখো এখানে তোমার 5 আছে, এখানেও তোমার 5 আছে, তাহলে 5টা হচ্ছে কমন, সেজন্য 5 কে লিখবো। এরপর এখানে 7 আছে, 7 কে লিখবো। এরপর এখানে আমাদের 9 আছে, 9 কে লিখবো। এরপর 15 আছে, 15 কে লিখবো। এরপর এখানে তোমার 35 আছে, 35 কে লিখবো। এরপর সর্বশেষ 45 কে লিখবো। এটাই হচ্ছে আমাদের এ ইউনিয়ন বি এর মান। এরপর আমরা এ ইন্টারসেকশন বি এর মানটা বের করব। দেখো এর মানটা লিখলাম আমরা, এরপর আমরা বি এর মানটা লিখলাম, এরপর মাঝখানে ইন্টারসেকশন দিলাম। ইন্টারসেকশনের অর্থ হচ্ছে কমন, শুধুমাত্র কমন। ইন্টারসেকশনের অর্থ হচ্ছে শুধুমাত্র কমন। ঠিক আছে, তাহলে শুরুতে আমরা এখানে কমন আছে কত? 1, এখানেও আছে 1, তাহলে একটা কমন, তাই সেজন্য আমরা 1 কে লিখলাম। এখানে 5 আছে, এখানেও কিন্তু আমাদের 5 আছে, তাহলে আমরা 5 কে লিখবো। এটাই হচ্ছে আমাদের এ ইন্টারসেকশন বি এর মান। ঠিক আছে, এভাবে মূলত আমরা 9 নাম্বার প্রশ্নটি সমাধান করতে পারি। বাকি পর্বে অর্থাৎ 10 নাম্বার পর্বে আমরা যে প্রশ্নগুলো বাকি রয়েছে অর্থাৎ 10 11 12 এই 3টা প্রশ্ন আমরা 10 নাম্বার পর্বে সমাধান করব। তোমরা যারা এই পর্বটি দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করলাম। তোমরা যারা আমাদের ক্লাসগুলো ইউটিউব থেকে দেখতেছো তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবা। আর যারা তোমরা এখনো যে আমাদের গত পর্বগুলো করা হয়েছে অর্থাৎ গত পর্বে আমরা 8টা পর্ব সমাধান করেছি, এই 8টা পর্ব তোমরা অবশ্যই দেখে নিবা। এই বলে আজকের ক্লাসটি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।